হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা ছিল অষ্টমীর ব্লগ। একটু ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। A few moments later. তোমরা দেখতেই পারছো যে আমি আইলানা পরাই দিচ্ছি। এই মেয়েটা এত বড় হয়ে গেছে, এখনো অবধি আইলানা পরতে পারে না। यही नहीं अभी और सुनिए। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তার পর আমি এই হলুদ রঙের শাড়িটা পরলাম আর ফাইনালি আমি রেডিও হয়ে গেলাম। দেখো গাইস, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। বড়দির এভাবে ঘোরাতে আমার যেটা গান মনে পড়ছিল আর কি। তারপর আমি বললাম যে একটু ক্যামেরার সামনে আয়, এদিকে এদিকে। আর সমস্ত কিছু পূজার সামগ্রী দেখে নিচ্ছিলাম, আর এগুলো নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। পরে দিদি বলল যে মিষ্টি কিনবে, তারপর আমরা চলে যাই আমাদের ক্লাবে। আর এখানে গায়ক জুবিন গার্গকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। তারপরেই আমরা চলে যাই মণ্ডপের ভিতরে। ঢুকতেই দেখি ভীষণ পরিমাণে ভিড়। তারপরে শুরু হয়ে যায় অঞ্জলি। অঞ্জলি দেওয়ার পর মাকে 56 ভোগ প্রদান করা হয়। আর দেন আমাদের অঞ্জলিও শেষ হয়ে যায়। এরপরেই আমরা মণ্ডপে কিছু ফটো আর ভিডিও ক্লিক করে নিই। এদিকে সন্ধি পূজার আয়োজন করা হচ্ছিল। এরপরে সন্ধি পূজায় নাকি মাথায় ঘোমটা দিতে হয়, তাই অনেকক্ষণ ধরে আঁচলটার সঙ্গে মারপিট করার পর আসলে কি বলতো, আমার আঁচলটা না বারবার পড়ছিল আর কি। তারপরে সন্ধি পূজা হওয়ার পরে একজন একজন করে আমরা সকলে মিলে এক একটা প্রদীপ জ্বলাচ্ছিলাম। তারপরে ভগবানকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। আর ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া শেষ, আমরাও ফিরছিলাম বাড়ি। আর আমার অষ্টমীটা তো এভাবেই কেটে গেল। সো আজকের জন্য এতটুকুই। তোমাদের সঙ্গে দেখা হবে আরও নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।